শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যে যানজট সৃষ্টি হয়েছে, আসলে আমরা সেটি দেখানোর জন্য কিন্তু আপনাদের সাথে যে এশিয়ান টেলিভিশনের যে ফেসবুক পেজে আপনাদের সাথে যুক্ত হয়েছি। দর্শক, আমি এখন এই মুহূর্তে রয়েছে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড় উপজেলার সুনতি যে মৃত্যুপুর ঝাঙ্গালিয়া এলাকায়, সেখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এবং যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উভয় পাশে যেটি যে উভয় অংশ রয়েছে, সেখানে কিন্তু যে এই কিছুদিন আগে যে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে যে মাটি দেওয়া হয়েছে এবং যে উভয় পাশে যে ইট দেওয়া হয়েছে, সেটি কিন্তু যে বৃষ্টির পানিতে একেবারে কিন্তু তলিয়ে গেল এবং সে সাথে কিন্তু এখানে যে দুর্ঘটনা আরও বাড়লো। আমি বলতে চাইলে যে সড়ক ও জনপথ বিভাগের যে পক্ষ হতে যেটি যে রামবল স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, সেটিও কিন্তু যে বৃষ্টির পানিতে একেবারেই রাস্তার পাশ থেকে কিন্তু রাস্তা থেকে কিন্তু উঠে গেল, কিন্তু সেটি উঠে যাওয়াতে গাড়ি কিন্তু ঠিক মতো কিন্তু সে আগের মতোই কিন্তু নিয়ন্ত্রণ আসতেছে না, কিন্তু গাড়ি কিন্তু এখন ওভারটেকিং করে এখানে যে যেটি দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে এবং যে রামবল স্পিড ব্রেকার কোনোভাবেই তারা যে মানতেছে না, এমনটি আমরা দেখতে পেলাম। যদি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যে লোহাগাড়া এলাকায় যে চুনতি, এই এলাকাটি আসলে যে উভয় পাশে যে পাহাড়ি হওয়ায় এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু যে অপরাধের সংখ্যা বাড়তে আছে। সেক্ষেত্রে কিন্তু যে এখানে যে পুলিশের যে একটি চেকপোস্ট রয়েছিল, সেটি যে গত কয়েকদিন আগে কিন্তু এখানে যে বন্ধ করে দেওয়া হয়েছিল, সে চেকপোস্টটি বন্ধ হওয়ার পর থেকে কিন্তু এখানে কিন্তু নিয়মিত কিন্তু এখানে যে বিভিন্ন ডাকাতি, চুরি এবং এই ইফটিজিং অপরাধী বিভিন্ন নানা ধরনের অপকর্ম এখান থেকে কিন্তু হচ্ছে, আমরা শুনতে পেলাম। আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, যেটি হলো যে গত কিছুদিন আগেই কিন্তু এখানে যে ঢাকা থেকে কিন্তু যে টেকনাফ অভিমুখে একটি মোটরসাইকেল করে যে পর্যটক গিয়েছিল, সে যাওয়ার পথে কিন্তু এই স্থানেই কিন্তু ডাকাত দলের একটি দল তাদেরকে যে ব্যারিকেড দিয়ে কিন্তু তাদের কাছ থেকে মোটরসাইকেল এবং যে প্রয়োজনীয় তাদের কাছ থেকে যা যা ছিল সব কিন্তু চিনিয়ে নেয়। সে পরে কিন্তু তাদেরকে কিন্তু এখানে কিন্তু বেঁধে রেখে এবং স্থানীয়রা তাদেরকে কিন্তু উদ্ধার করে। পরবর্তীতে তারা যে লোহাগাড়া থানা পুলিশের সহযোগিতায় এখান থেকে উদ্ধার হয়ে কিন্তু থানা হেফাজতে যায় এবং থানাতে যাওয়ার পরে কিন্তু তারা কিন্তু অজ্ঞাত আসামি করে কিন্তু একটি মামলা দায়ের করেন। আমি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে এখানে যে রামবল যে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, একেবারে একটি গাড়ি কিন্তু এখানে কিন্তু আসাতে কিন্তু কোনো ধরনের ব্রেকে কিন্তু তারা কিন্তু পা রাখছে না, যদি বরং তারা এখানে এই রামবল স্পিড ব্রেকার না থাকায় তারা কিন্তু একেবারে হাই স্পিড গতিতে কিন্তু তারা কিন্তু অতিরিক্ত গতিতে কিন্তু তারা কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমি যে আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করতে চাই, যেটি হলো যে পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার সময় যে মানুষ যে সময় ঘরমুখী ছিল, তখন কিন্তু এখানে যে একটি দুর্ঘটনা ঘটছিল, সেখানে কিন্তু একই সাথে যে 17 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এরপর থেকে কিন্তু এই যে নানা জনের কিন্তু যে নানা ধরনের প্রতিশ্রুতি দিল, কিন্তু এখনো পর্যন্ত সেটি কিন্তু কোনো ধরনের বাস্তবায়ন হতে আমরা দেখতে পাইনি। কিন্তু যে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যে মানুষ যারা যে ঢাকা থেকে যে ঘরমুখী বা কক্সবাজার থেকে যারা ঘরমুখী এসে আসছেন, তাদের কিন্তু যে নিরাপত্তার পাশাপাশি যে এখানে যে পুলিশের টহল টিম বাড়ানোর জন্য তারা দাবি করছেন। আমি এখন এখানকার যে একজন পথচারী স্থানীয় সাথে কথা বলতে যাব, যে আসলে যে এই ওনার কাছ থেকে জানতে চাইবো যে এখানে যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যে চলার পথে যা আপনার যে এখানে কোনো ধরনের কোনো সময় আপনি অসুবিধায় যে সম্মুখীন হয়েছেন কিনা, সেটি একটু আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরও বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাইফুল ভাইকে এরকম একটা সুন্দর নিউজ করার জন্য। আমি প্রতিনিয়ত এখানে দেখতেছি যেটা আমাদেরকে আশ্বস্ত করছিল 4 লাইনের। আমাদের এখানে লোহাগাড়া সাতকানিয়া যারা আছেন সবারই দাবি হচ্ছে যে একটাই, 4 লাইনটা আমাদের সুস্থভাবে হয়ে যাক। 4 লাইনটা হলে আমরা প্রতিনিয়ত যে দুর্ঘটনা হচ্ছে, এই দুর্ঘটনা কবলিত স্থান থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইফুল ভাইকে। কথা বলছিলাম যে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কিন্তু যে তারা যে জানিয়েছেন যে বিভিন্ন সময় কিন্তু এই চট্টগ্রাম কক্সবাজার এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি কিন্তু তারা যে মানববন্ধন করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন তারা যে দাবি তুলেছেন যে 6 লেনের যে 6 লেন করার জন্য। সেক্ষেত্রে আমি আরেকজন প্রত্যক্ষদর্শী ভাইয়ের সাথে কথা বলবো যে আপনি এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জন্য কোনো সময় কোনো যে মানববন্ধনে গিয়েছেন কিনা বা করেছেন কিনা? আসসালামু আলাইকুম। এশিয়া টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি অনেক সময় মানববন্ধনে অ্যাটেন্ড করেছিলাম। সবার দাবি ছিল 4 লেন রাস্তা হবার, কিন্তু অনেক দাবি বলি দিয়ে সবাই চলে যায়, কোনো রাস্তা
বিগত সরকার আমলে কোনো রাস্তায় হয়নি। এটা 96 সালে কর্নেল অলি সাহেবের যে রাস্তা করেছিল, বিগত সরকার 1 ইঞ্চি রাস্তা কোথাও করে নাই। এই রাস্তায় প্রতিদিন চুরি ডাকাতি হচ্ছে এবং প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। যে স্পিড ব্রেকারগুলো দিছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, যে ব্রেক সিলিং করছে ব্রেক সিলিংগুলো নষ্ট হয়ে গেছে। পিছলার কারণে আরও অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, যার কারণে আমরা 4 লেন রাস্তা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে কথা বলছিলেন একজন প্রত্যক্ষদর্শী, তিনি যে বলছিলেন যে এখানে যে তারা যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে 6 লাইন 4 লাইনের যে দাবি নিয়ে তারা কথা বলছেন, তারপরেও কিন্তু সেটা কিন্তু যে এখনো বাস্তবায়ন হয়নি। যে এখানে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কিন্তু যে গত কিছুদিন আগে যে দুর্ঘটনা ঘটছিল, সেখানে যে দুর্ঘটনা ঘটার পরে কিন্তু এখানকার যে স্থানীয় যে সাবেক সংসদ সদস্য যে শাহজাহান চৌধুরী এই ঘটনাস্থলে আসে এবং পরিদর্শন করে গেছিলেন। সেই সাথে যে মন্ত্রণালয় থেকে কিন্তু অনেকজন কিন্তু উপদেষ্টাগণরা আসছিলেন, কিন্তু তারাও কিন্তু বিভিন্ন এখানকার স্থানীয়দের কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে স্বল্প সময়ের মধ্যে কিন্তু এই সড়কটি কিন্তু চট্টগ্রাম কক্সবাজার এই জনগুরুত্বপূর্ণ সড়কটি কিন্তু 6 লাইনে কিন্তু হবে বলে কিন্তু তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে এখান থেকে দিয়ে গিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত যে তারা কিন্তু কোনো ধরনের প্রতিশ্রুতি দিলেও কিন্তু পায়নি বলে এমনটি অভিযোগ করেছেন। আমি যদি বা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেটি হলো যে এই এলাকার যে সর্বপ্রথম যিনি সাংসদ যে মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর যে সুযোগ্যপুত্র এটিএম জাহাজ চৌধুরীর নেতৃত্বে কিন্তু এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেই কিন্তু যে উভয় পাশে যে লাল প্লাগ 500-র অধিক লাল প্লাগ দিয়ে কিন্তু এখানে যে তারা সতর্ক সংকেত চিহ্ন দিয়েছিলেন যাতে দুর্ঘটনা থেকে রক্ষা পায় এই পথচারীরা এবং যারা পরিবহন দিয়ে যাতায়াত করে। এখানে যে লোহাগাড়া অফিসার ইনচার্জ আরিফুর রহমানের সাথে কথা বলছিলাম, যেটি জানিয়েছিল যে চেকপোস্ট যে দুর্গাপূজা উপলক্ষে যে পুলিশের চাপ একটু বেশি থাকায় যে এখন যে চেকপোস্ট বসানোর মতো সেই সুযোগটা হয়নি। তবে যে পুজো শেষে কিন্তু নিয়মিত আবার যে চেকপোস্ট এখানে রাখবেন এবং যে পুলিশের নজরদারি আরও বৃদ্ধি দিবে বলে আমাদেরকে এটুকু জানিয়েছেন। আমি যে আপনাদেরকে আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ যেটি জানিয়ে রাখতে চাই, আমি আজকে সকালে যে চট্টগ্রাম জেলা পুলিশের পেজ থেকে যে একটা বিষয় আমি যে ফেসবুকে একটি মেসেজ পেয়েছিলাম যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা যে ফদুয়া এবং আমিরবাট স্টেশনে যে জ্যামজট সৃষ্টি হয়, সেখানে কিন্তু তারা কিন্তু এই আরও যে ট্রাফিকের যে টিম বাড়িয়েছেন যাতে কোনো ধরনের কোনো জ্যামজট সৃষ্টি না হয়। যেহেতু যে সনাতনী ধর্মাবলম্বীদের যে এটি প্রধান একটি উৎসব যে পূজাটি সেটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য কিন্তু তারা এই টিম বাড়িয়েছেন। এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং যে অপরাধজনিত যেসব যে মাদক এপ্রিজিং চুরি ডাকাতি থেকে শুরু করে অপরাধজনিত কোনো ধরনের যাতে কোনো কিছু না হয়, সেক্ষেত্রে যে প্রশাসনের এখানে আরও নজরদারি বাড়াতে হবে বলে মনে করছেন স্থানীয়রা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। সাইফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, লোহাগাড়া, চট্টগ্রাম।